বাংলাদেশের তৈরি শার্ট এবং টাইকে ডোনাল্ড ট্রাম্প বিশ্বসেরা বলে মন্তব্য। ট্রাম্পের ফোনের পর ডক্টর ইউনূসকে মোদির চিঠি, তা এখন কি ইঙ্গিত দিচ্ছে? ট্রাম্পের সাথে ফোন আলাপের পর কেন ডক্টর ইউনূসকে 27 দিন পর শুভেচ্ছা জানালো মোদি? নাকি এই সাধারণ শুভেচ্ছা বার্তার পেছনে কি রয়েছে নতুন কোনো ইঙ্গিত, তা নিয়ে প্রশ্ন ওঠেছে। নাকি পলাতক শেখ হাসিনা ট্রাম্পের ফোন আলাপের পর হুঁশ ফিরে পেলেন ভারতের নরেন্দ্র মোদি? এবার বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস, জানলে হয়তো অবাক হবেন। বিশ্ব মোড়লখ্যাত ডোনাল্ড ট্রাম্প যে শার্ট আর টাই পরেন তা বাংলাদেশের তৈরি। শুধু তাই নয়, বাংলাদেশের তৈরি এসব শার্ট এবং টাইকে ট্রাম্প বিশ্ব সেরা বলেও তিনি মন্তব্য করেছেন। এর আগে 2017 সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর একটি টিভি চ্যানেল সাক্ষাৎকারে উঠে আসে গোপন এই তথ্য। ট্রাম্পকে প্রশ্ন করা হয়, আপনার শার্ট এবং টাই কোন দেশের তৈরি? ট্রাম্প নিজে বলেন, আমি জানি না, তবে এগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের। সেই সময় উপস্থাপকের সহকারী শার্ট এবং টাই দেখে বলেন, মেড ইন বাংলাদেশ। এটা শোনার পর ট্রাম্প বলেন, হতে পারে এটাই বিশ্বসেরা। একদিকে ট্রাম্পের ফোন, অন্যদিকে ইউনূসের আহ্বান, এর পরপরই এলো নরেন্দ্র মোদির শুভেচ্ছা। তাই প্রশ্ন উঠছে, এটি কি শুধুই কাকতালীয়, নাকি এই সাধারণ শুভেচ্ছা বার্তার পেছনে রয়েছে নতুন কোনো ইঙ্গিত? তাই এই ঘটনার পরে বিশেষজ্ঞরা ধারণা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাথে সম্পর্কের নতুন দিক দেখতে চাইছেন। যাই থাকুক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভালো নেই তা তো সহজেই অনুমেয়, কারণ ট্রাম্পের শপথের সময় হয়নি জায়গা মোদির। এ নিয়ে নিজের দলের ভেতরে রয়েছে নানা অস্বস্তি। আবার ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক এখন তলানিতে, আর বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করে ভারতের অর্থনীতি এখন তলানিতে। এদিকে মোদির বন্ধু ট্রাম্প বলছেন, ভারতের পণ্যের ওপর 100% শুল্ক আরোপ করা হবে। কয়েক লক্ষ ভারতীয়কে আমেরিকা থেকে ভারতে পাঠানো হবে। এই চাপ ভারত কিভাবে মোকাবেলা করবে? তাই এই চাপ মোকাবেলায় ভারত এখন বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করার কৌশল নিতে চাইছে কিনা, এ নিয়েই এখন আলোচনা বিশ্লেষকদের। বাংলাদেশকে কেন কাছে টানলো ট্রাম্প? বিশেষজ্ঞরা বলছেন, ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশকে গুরুত্ব দেয়া ট্রাম্প। এবার নরেন্দ্র মোদিকে নয়, ডক্টর ইউনূসকে হাতে রাখতে চান ট্রাম্প। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক এলএনজি কোম্পানির সঙ্গে বাংলাদেশের একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে। প্রতি বছর বাংলাদেশে 50 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। 24 জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কোম্পানি। আর এই চুক্তিটি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসাবে স্বাক্ষরিত হয়েছে। তবে এটি বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প প্রেসিডেন্ট তার প্রশাসনের শুরু থেকেই বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে বিশেষ মনোযোগ দিচ্ছেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের তৈরি শার্ট এবং টাইকে ডোনাল্ড ট্রাম্প বিশ্বসেরা বলে মন্তব্য। ট্রাম্পের ফোনের 27 দিন পর ডক্টর ইউনূসকে মোদির শুভেচ্ছা ও চিঠি নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।